সম্প্রতি রিলিজ হওয়া বহুল আলোচিত মুভিগুলোর মধ্যে একটি হচ্ছে এক্সোমা। এক্সোমা শব্দের অর্থ হচ্ছে মাটি খুঁড়ে কোনো বিশেষ কিছুকে বের করে আনা, কিংবা পূর্বে দাফন করা কোনো মৃত ব্যক্তির লাশ খুঁড়ে বের করা। মুভিটির মূল কাহিনীও একটি লাশকে রিলোকেট করা নিয়ে। গা ছমছমে গল্পের কাহিনীটা চলুন এবার জেনে নিই। আমেরিকায় বসবাসরত ধনী ও সম্ভ্রান্ত কোরিয়ান পরিবার পার্ক ফ্যামিলি একটি অতি প্রাকৃত ও অশুভ শক্তি দ্বারা আক্রান্ত। আর এই অশুভ শক্তি দ্বারা প্রত্যেক জেনারেশনের প্রথম সন্তান মানে বড়জন আক্রান্ত হয়। পার্ক ফ্যামিলির বর্তমান প্রজন্মে জন্ম নেওয়া শিশুটির এই অশুভ শক্তির প্রভাবে মৃতপ্রায় অবস্থা। শিশুটিকে বাঁচানোর জন্য তারা দুজন শামানকে দায়িত্ব দেয়। দুই শামান রহস্য উদ্ঘাটন করতে কোরিয়ায় ফিরে আসে এবং বুঝতে পারে এই ফ্যামিলির এক মৃত বয়োজ্যেষ্ঠ ব্যক্তির অতৃপ্ত আত্মার কারণেই সবকিছু হচ্ছে। তাই তারা এই অশুভ শক্তি দূর করতে আরো 3 জন স্পেশালিস্টের সাহায্য নেন। তারা সবাই বুঝতে পারে অশুভ শক্তি থেকে মুক্তি পেতে হলে পার্ক ফ্যামিলির সেই বয়োজ্যেষ্ঠ মৃত ব্যক্তির শরীর কবর থেকে তুলতে হবে। আর এই লাশটি তুলতে গিয়েই পুরো কাহিনীর সূত্রপাত হয়। সিনেমার হাইলাইট হচ্ছে এর স্ক্রিন প্লে। এমন ইন্টারেস্টিং ওয়েতে গল্পটা বলবে, আপনি স্ক্রিনে আটকে থাকবেন পুরোটা সময়। আস্তে আস্তে একটা করে ক্লু পাবেন। সিনেমা যত ইন্টারেস্টিং হবে আপনি ক্লিয়ার হতে থাকবেন কি হচ্ছে না হচ্ছে। ডিটেলিংটা এত ভালো, প্রতিটা সিন ডায়ালগ ইম্পর্ট্যান্ট। এরকম স্টোরি টেলিং এর জন্যই মুভিটা সুপার হিট হয়েছে। কাস্টিং এর প্রতিটা মানুষ ভালো কাজ করেছেন। চৈমিন সিক তো একাই যথেষ্ট, তবে আমার কিম গো ইউনের স্ক্রিন প্রেজেন্সটা একটু বেশি পাওয়ারফুল লেগেছে অন্যদের থেকে। মুভিটির সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল ইফেক্ট, ক্যামেরা মেকিং দেখার মতো ছিল। দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো 2 ঘন্টা রীতিমতো শীতল করে রাখবে। এই সিনেমার প্রত্যেকটা অংশই একদম নিখুঁত করে তৈরি করা হয়েছে। আবারও কোরিয়ান একটা মাস্টারপিস উপহার দিলেন পরিচালক জাং জাইহিউন। হরর লাভারদের জন্য মাস্ট ওয়াচ একটা মুভি। দেখে নিন সময় করে।